সাথে একটু কথা বলবো। আমি বললাম কি কথা বলতে পারো, বলো। বা আমি তো আজকে একটু ব্যস্ত আছি, একটু যদি সময় দিতেন 2-3 মিনিটের মধ্যে কথাটা শেষ করতাম। আমি বললাম, তখন আমার করছে তাহলে একটু সাইডে আসেন, আমি ওখানে প্রেস ক্লাবে ওই চিঠি টিটি বেছে ওই ওখানে বলতেছিলাম। ওখানে আমাকে মানে সাইড করে আমাকে বলতেছে যে দাদা আমাদের কমিটি নিয়ে তো অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। আমি বলি কি সমস্যা সৃষ্টি হয়েছে? তখন বলতেছে যে আপনাদের মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের কার্যক্রমকে তারা পছন্দ করতেছে না, বিভিন্নভাবে আমাদের কমিটিটা ভেঙে দেওয়ার পায়তারা করতেছে। আমি বললাম দেখো, আপনাদের বক্তব্য আমি এভাবে গ্রহণ করতে পারতেছি না, কারণ আপনারা আমার কমিটির নেতৃত্বে, আমি কমিটির সহসভাপতি, তা আপনি আমার সভাপতি সম্পাদকের বিরুদ্ধে যেভাবে কথা বলতেছেন, আমি আপনাদের এই কথাটাকে আমি গুরুত্ব দিতে পারতেছি না, আমি এটা শুনবো না। কারণ এর বাইরে যদি আপনার কোনো কথা থাকে আপনি বলতে পারেন। আমি মনে করি ছাত্র ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ আমাদের তারা অঙ্গ সংগঠন, আমাদের অঙ্গ সংগঠন। আমরা আমাদের বাইরে যে তারা যেভাবে সাহস দেখিয়ে চিঠির জবাবগুলো দিয়েছে, এটা তো অত্যন্ত দুঃখজনক সত্য যে এটা তারা খুব খারাপ কাজ করেছে। আমি মনে করি আমরা যেহেতু ভাতার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আমাদের একটা রেজুলেশন করে যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি বরাবর আমরা এই কমিটি বাতিলের সুপারিশ করে আমরা কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব রাখতে পারি। আমার মনে হয় এই সিদ্ধান্ত নিয়ে আমরা কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব রেখে আমাদের এই কমিটি বাতিল করে আমরা নতুনভাবে ভালো ছেলে দেখে, ভালো যুবক দেখে আমরা ছাত্র ঐক্য পরিষদ যুব ঐক্য পরিষদের কমিটি যেন গঠন করতে পারি। কারণ আমরা সামাজিক সংগঠন করি, এখানে কেউ টাকা ইনকাম করার জন্য আসি নাই। আমরা আমাদের সনাতনী ভাইদেরকে তার অধিকার দাবি আদায়ের লক্ষ্যে আমরা কিন্তু এই সংগঠনটা করি। কারো কোনো বিপদ হলে সেখানে আমরা ছুটে যাই, আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সহ তারাই ছুটে যায়, আমাদের ডাকলে আমরাও তাদের সাথে যাই। কারণ তারা যেভাবে বন্ধুত্বপূর্ণ আচরণ দেখিয়েছে, এই আচরণকে তো আমরা কখনো মেনে নিতে পারি না। আজকে নরেশদার সাথে খারাপ ব্যবহার করেছে, কালকে আমার সাথে খারাপ ব্যবহার করবে, আর দেখা যাবে আরেকদিন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করবে। এই ধরনের নেতৃবৃন্দকে কখনো কোনো দায়িত্বে রাখা যায় না বলে আমি মনে করি। তাই সকলের প্রতি আমি আহ্বান জানাবো, এদের বিরুদ্ধে আজকের এই সভা থেকে এদের বিরুদ্ধে প্রয়োজন পড়লে একটা রেজুলেশন করে কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব রাখা হোক যে এই যুব ঐক্য পরিষদ ছাত্র ঐক্য পরিষদ বাতিল করা হোক। কারণ তারা বেয়াদব, তারা আমাদের কথা শোনে না, আমাদের বিরুদ্ধে তারা কার্যক্রম চালিয়ে যায়। এটাই আমাদের হওয়া উচিত বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।